আসসালামু আলাইকুম। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। এই তিনটে টুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার পূর্বে আমি টুল মেনু বারের একটা অপশন দেখিয়ে নিই আপনাদের। একটা হচ্ছে বেসিক অপশন আর একটা হচ্ছে অ্যাডভান্স অপশন। আমরা আমাদের যে কোর্সের মডিউলগুলো আছে এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে সব কিছুই দেখাবো। আমি যদি এই যে এখানে যে উইন্ডোজ বার আছে, আমার এই টুল মেনু বার যদি কখনো হারিয়ে যায়, কখনো যদি ভ্যানিশ হয়ে যায় এখান থেকে, এই যে এখান থেকে এটা ভ্যানিশ হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, তখন আমরা এই টুলটাকে ফিরিয়ে আনার জন্য আমরা যাব উইন্ডোতে। উইন্ডোতে গেলে দেখুন আমরা এখানে একটু অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টুল বার্স। এখানে টুলস বার্সের মধ্যে দুইটা অপশন আছে, একটা হলো অ্যাডভান্স আর একটা হলো বেসিক। আমি যদি প্রথমে বেসিককে ক্লিক করি তাহলে দেখুন আমাকে অল্প কয়েকটা টুল দেখাচ্ছে, মানে এটা বেসিক লেভেল। আর আমরা যদি টুল বারে আবার গিয়ে যদি আমরা অ্যাডভান্সে ক্লিক করি তাহলে দেখুন আমাকে আরো কয়েকটা বেশি করে টুল দেখাচ্ছে। আমরা যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেলে সবকিছু এখানে শিখবো, তাহলে টুল বারের যে অপশনগুলো আমরা এখানে সবকিছুই শিখে ফেলি। প্রথমে আমরা সিলেকশন টুলের কাজটি শিখব। এখানে আমাদের তিনটা টুলস আছে, এখানে সিলেকশন টুল আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য হচ্ছে, সিলেকশন টুলটা হচ্ছে আমার শুধু অবজেক্টটাকে সিলেক্ট করে, আর ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে একটা অবজেক্টের মধ্যে যতগুলো পাথ আছে সেই পাথগুলোকে সিলেক্ট করে। পাত খেয়ে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি প্রথমে এই যে রেক্টেঙ্গল টুল আছে এটা ধরে আমি এখানে সিলেক্ট করলাম, এই যে রেক্টেঙ্গল টুল, এটা সিলেক্ট করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করলাম। এখন দেখুন যে আমার মাঝখানে কোনো কালার দেখাচ্ছে না, এটা কিন্তু মাঝখানে একটা কালার আছে, সেটা হচ্ছে হোয়াইট। এই যে আমার এটা হচ্ছে হলো হোয়াইট, আর এই যে বক্সের চারপাশে যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ব্ল্যাক কালার। আমার এর ভিতরে, আমার এই বক্সের ভিতরে আমি এখানে হোয়াইট কালার রিপ্লেস করে আমি আর একটা কালার দিই। আমি আমার এই যে হোয়াইট কালারের আমার এই বক্সের ভিতরে যে কালার আছে সেই কালারটা হচ্ছে আমার ফিল কালার। আর এই যে বাইরের যে কালারটা আছে এটা হচ্ছে আমার স্ট্রোক কালার। এক কথা আমার ফিল কালারটা থাকবে হচ্ছে হলো বক্সের ভিতরে, আর স্ট্রোক কালারটা থাকবে হচ্ছে বক্সের বাহিরে। আমি যদি স্ট্রোক কালারটাকে এই যে আমি যদি স্ট্রোক কালার হোয়াইটটাকে বাড়াতে চাই তাহলে আমি বক্সটাকে সিলেক্ট করব, করে আমি স্ট্রোক কালারের এখানে যে 1 পিটি লেখা আছে এখান থেকে আমি মানে আমার প্রয়োজন মাফিক আমি ইনক্রিজ করে দিতে পারি। এই যে দেখুন আমার এখন স্ট্রোক কালার দেখা যাচ্ছে। এখন স্ট্রোক কালার ডিজাইনের সব জায়গা বসাতে হয় না, কারণ স্ট্রোক কালার কিছু কিছু জায়গা অনেক ভালো লাগে, আবার কিছু কিছু জায়গা ভালো লাগে না। যখন দেখবেন যে আপনাদের স্ট্রোক কালার দরকার নেই তখন আপনারা এই যেখানে আমার যে দুইটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এইখানটাতে যেটা আমি ভ্যানিশ করে দেবো সেটাকে আমি প্রথমে অবজেক্ট সিলেক্ট করব, করার পরে আমি প্রথমে অবজেক্ট সিলেক্ট করার পরে আমার যে স্ট্রোক কালার সেইটাকে আমি উপরে নিয়ে আসবো। এই যে আমি এখানে প্রেস করে উপর নিচে করতে পারি। আমি যদি এই বক্সের স্ট্রোক কিংবা ফিল কালার যে কোনো একটাকে আমি রিমুভ করে দেব, এক কথা টলারেন্স 0 করে দেবো, সেই জন্য আমি এই বক্সকে সিলেক্ট করব। করার পরে আমি এই যে যে কালারটাকে মানে যদি আমি স্ট্রোক করি স্ট্রোককে উপরে রাখবো, আর যদি ফিলকে আমি ভ্যানিশ করতে চাই তাহলে আমি ফিলটাকে উপরে রাখবো। আমার এই যে স্ট্রোক কালার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখন উপরে আছে। এই বক্সটা এটাকে উপরে রেখে আমি এই যেখানে যে ক্রস চিহ্ন আছে নান চিহ্ন আছে আমি এটাকে ক্লিক করে দেবো। এই যে দেখুন আমার বাইরে যে স্ট্রোক কালার এটা চলে গেছে। আমি কন্ট্রোল জেড চেপে আমি আবার আগের পজিশনে চলে আসলাম। একথা আপনি আপনার যখন ডিজাইন করবে তখন যদি আপনার প্রিভিয়াস কোনো অপশনে যাওয়ার প্রয়োজন হয় তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড একসাথে প্রেস করে আপনি পিছনে চলে যেতে পারবেন। এরপর দেখি যে ফিল কালারটা কিভাবে। এই যে ফিল কালার আমি যখন এই অবজেক্টটা সিলেক্ট করব, করার পরে আমার এই যে ফিল কালার এটাকে আমি ধরে উপরে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা আমি নান করে দিলাম। দেখুন আমার এখন আর ফিল কালার নেই, আর এই বাইরের চারপাশে এটা হচ্ছে স্ট্রোক কালার। আমি কন্ট্রোল জেড চেপে আগের অপশনে চলে গেলাম। এখন
আমার স্ট্রোক, সরি, এখন আমার সিলেকশন টুলটা হচ্ছে এই যে আমি সিলেকশন টুলের মধ্যে কিন্তু এখন আছি। সিলেকশন টুলটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট করা। আমি আরো কিছু শেপ ড্র করি। আমার সিলেকশন টুলটা হচ্ছে আমি অবজেক্ট সিলেক্ট করবো। ওই যে আমি প্রথমে বললাম যে সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য হচ্ছে আমি অবজেক্ট সিলেক্ট করব হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে, আর অ্যাঙ্কর সিলেক্ট করব হচ্ছে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। এখন অ্যাঙ্কর কোনটা আর অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে আমার এই পুরোটা, আর অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমার এই যে বক্সের চারপাশে চারটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি এখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল এইটা সিলেক্ট করে, এটা আমার শর্টকাট কি হচ্ছে আমার এটা সিলেক্ট করে যদি আমি এই অবজেক্টের উপর ক্লিক করি, তাহলে দেখুন আমাকে ওই যে বক্সের চারপাশে চারটা পয়েন্ট আমাকে দেখাচ্ছে। এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি এখানে লেফট বাটন ক্লিক করে এটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন আমার এইটা কিন্তু সিলেক্ট হয়েছে, আর বাকিগুলো সিলেক্ট হয়নি। এটার এই যে আমি একটু জুম করি, জুম করে দেখাই, এই যে দেখুন এটা কিন্তু মাঝখানে যে ফিল কালারটা কিন্তু ফিল আপ হয়ে আছে, আর এটার এই যে বৃত্তটা আছে, এই যে বৃত্ত, এই বৃত্তর মাঝখানে কিন্তু সাদা সাদা। তার মানে এই তিনটা আমি সিলেক্ট করিনি, আমি সিলেক্ট করেছি এইটা, এইটা আমি সিলেক্ট করেছি। এইটা ধরে যদি আমি এখন আপ ডাউন মানে আমার ডিজাইন অনুযায়ী যদি কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটা নিয়ে কাজ করতে পারবো। তো এইটা হলো গ্রুপ সিলেকশন, সরি, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন আসি গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে। গ্রুপ সিলেকশন টা বোঝানোর জন্য আমি কিছু শেপ প্রথমে ড্র করে নিই। তা আমি রেক্টেঙ্গেল নিলাম, এলিপস নিলাম, পলিগন, সরি, স্টার টুল নিলাম। আমি এক একটার কালার এক এক রকম করে দিই, তাহলে বোঝানোর সুবিধা হবে। এই যে আমার যদি এখন গ্রুপ সিলেকশন টুল নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি যখন এই পুরো অবজেক্টটাকে আমি সিলেক্ট করব, মানে একই গ্রুপে করবো। এই যে দেখুন আমি শুধু এখন একটা অবজেক্ট নিয়ে মুভ করাতে পারতেছি, কিন্তু আমি চাচ্ছি যে আমার সবগুলো অবজেক্ট একই সাথে মুভ করুক। এটার জন্য আমি করব হচ্ছে আমার মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিয়ে আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করব। করার পরে আমি যে কোনো এক জায়গায় মাউস রেখে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পরে আমি এখানে এই যে এখানে যে গ্রুপ অপশনটি আছে, এটাতে আমি সিলেক্ট করব। তাহলে দেখুন আমার গ্রুপ হয়ে গেছে। আমি কিন্তু এখন সবগুলোকে একসাথে মুভ করাতে পারছি। এটার শর্টকাট কি হচ্ছে, আমি কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় চলে যাই। এই যে আমি আগের অবস্থায় চলে গেলাম। এখন এটার শর্টকাট কি হচ্ছে, আপনি যদি সবগুলো অবজেক্ট একই সাথে সিলেক্ট করেন, করার পরে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করেন, তাহলে দেখুন সবগুলো একই সাথে গ্রুপিং হয়ে গেছে। এখন আমরা আসি গ্রুপ সিলেকশন টুলের ক্ষেত্রে। এখন আমি যদি এই এতগুলো শেপ আছে, এই শেপের মধ্যে যদি আমি যে কোনো একটা কালার অথবা ডিজাইন অথবা শেপ চেঞ্জ করতে চাই, তাহলে বেসিক লেভেলে আমরা করি কি যে আপনার এইখানে সিলেকশন টুলটি ব্যবহার করে এটাকে প্রথমে আনগ্রুপ করব। আনগ্রুপ করে তারপরে আবার ওয়ান বাই ওয়ান আমি আমার শেপের উপর ইচ্ছা মতো কাজ করব। কিন্তু এটা তো আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা চাই যে আমাদের কাজটা যেন দ্রুত হয়। এর জন্য আমি এটাকে গ্রুপ থাকা অবস্থায় আমি এই শেপের ভিতরে কাজ করতে পারবো এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে। এখন আমি করব কি, গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করব। করার পরে ধরুন আমি এইটার আমি শেপ চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, সবকিছু চেঞ্জ করবো। তখন আমি করলাম কি, আমি এইটাতে সিলেক্ট করলাম। দেখুন এখন আমার পুরো এই পাঁচটা যে শেপ আছে, পাঁচটা শেপে কিন্তু একটা গ্রুপের মধ্যে, কিন্তু আমার সিলেক্ট হয়েছে মাত্র একটা শেপ। এখন আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে দেখুন আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো।
আবার এখন আমি যদি চাই যে আমার এই যে বাইরের যে স্ট্রোক কালারটা চেঞ্জ করব, আমি স্ট্রোক কালারটা এভাবে উপরে রাখবো, রাখার পরে আমি এখানে ডাবল প্রেস করব। ডাবল প্রেস করার পরে আমি এই যে দেখুন, এই যে এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। এখানে অনেক কালার আছে, আপনার পছন্দ মতো আপনি কালারগুলো নিয়ে দেখতে পারেন। এই যে আপনার এটা হচ্ছে আমাদের গ্রুপ সিলেকশনের টুল একটি কাজ। এই গ্রুপ সিলেকশনের টুলের আরো একটি কাজ আছে, আমি এটাকে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দিই। এখন আমি করব কি, দুইটা দুইটা করে গ্রুপিং করব। আমি প্রথমে এই দুইটাকে আমি গ্রুপ করলাম, দুইটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি নিলাম। নেওয়ার পরে এই দুইটার সাথে আমি আবার এই দুইটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি প্রেস করলাম সিলেক্ট করার পরে। আবার আমি এটাকেও সিলেক্ট করব, এই যে কন্ট্রোল জি প্রেস করলাম। এখন আমি প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করব আমার সুবিধা মতো। আমি এখানে গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে করলাম কি, এটা সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এই শেপটাকেও সিলেক্ট করতে। আমি এই শেপে থাকা অবস্থায় আমি এই শেপের উপরে যদি আমি আরেকটা ক্লিক করি, তাহলে দেখুন আমার পরের শেপটাও সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি আবার সিলেক্ট করি, তাহলে দেখুন আমার যে পরে আমি এই দুইটাকে যখন গ্রুপ করি, তখন আমি দুইটাকে একসাথে করেছিলাম। এই দুইটার সাথে সরাসরি আমি এই দুইটাকে আবার একসাথে গ্রুপিং করার কারণে এই দুইটা সিলেক্ট হয়েছে একটা একটা করে, কিন্তু এই দুইটার পরে যখন আমি এই দুইটাকে একটাকে সিলেক্ট করতে গেছি, এটা কিন্তু একটা হয় নাই। কারণ কি, এই দুইটাকে আমি উম, একসাথে গ্রুপিং করছি এই দুইটার সাথে। এখন যদি আমার দেখুন এরপরে দেখুন আবার কিন্তু আমার এই অবজেক্টটি সিলেক্ট হয়নি। কারণ কি, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট আলাদাভাবে সিলেক্ট করা হয়েছিল। এখন যদি আমি এই অবজেক্টের উপর আরেকটা ক্লিক করি, তাহলে দেখুন ও আবার সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টপিকস সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, এই তিনটে টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করলাম।